হ্যালো এবং এই অধিবেশনে স্বাগত জানাই। গ্যালভানিক ট্রিটমেন্টে ত্বককে উদ্দীপিত করতে, বলিরেখা কমাতে, ঝুলে যাওয়া ত্বককে উত্তোলন করতে এবং ত্বকের স্বর উন্নত করতে একটি হালকা বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করা হয়। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি এই সবগুলো করতে পারবেন। গ্যালভ্যানিক ফেশিয়াল ডিভাইস এবং এর কার্যাবলী বর্ণনা করতে পারবেন। গ্যালভ্যানিক ফেশিয়াল ডিভাইস প্রয়োগের তালিকা দিতে পারবেন এবং গ্যালভ্যানিক ডিভাইস ব্যবহার করে ফেশিয়াল দেখাতে পারবেন। গ্যালভ্যানিক ফেশিয়াল ডিভাইস হলো এমন একটা বিউটি টুল যা ত্বকের প্রকৃতিকে উন্নত করতে লো লেভেল ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে। এই ডিভাইসে সাধারণত দুটি মেটাল প্রোব থাকে, একটা পজিটিভ এবং অপারেটিং নেগেটিভ চার্জ যুক্ত, যা ত্বকের মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত করতে ব্যবহার করা হয়। এই ডিভাইসটি দুটি পর্যায়ে কাজ করে: ডেসিনক্রাস্টেশন, আয়োন্টোফোরেসিস। ডেসিনক্রাস্টেশন পর্যায়ে নেগেটিভ চার্জযুক্ত প্রোবটি ত্বকে ডিপ ক্লিনজিং অথবা জেল প্রয়োগ করতে ব্যবহার করা হয়। ইলেকট্রিক কারেন্ট পোর্সের মধ্যে থাকা ধুলো ময়লা আলগা করতে, তাকে সরিয়ে ফেলতে এবং ত্বক থেকে সহজে বের করতে সাহায্য করে। আয়োন্টোফোরেসিস পর্যায়ে পজিটিভ চার্জযুক্ত প্রোবটি ত্বকে পুষ্টিকর সিরাম অথবা অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট প্রয়োগ করতে ব্যবহার করা হয়। প্রোডাক্টটিকে পৌঁছে দিতে সাহায্য করে যাতে এটি ভালোভাবে শোষিত হতে পারে এবং অনেক বেশি উপকার দেয়। গ্যালভ্যানিক ফেশিয়াল ডিভাইস রক্তের প্রবাহকে পুনরুজ্জীবিত করে, যা ত্বকের সামগ্রিক স্বাস্থ্য এবং প্রকৃতিকে উন্নত করতে সাহায্য করে। গ্যালভ্যানিক ট্রিটমেন্টের প্রয়োগ। এখন গ্যালভ্যানিক ট্রিটমেন্টের প্রয়োগ দেখা যাক। এই ট্রিটমেন্টটি বিভিন্ন ধরনের ত্বকের জন্য উপকারী, তবে এটি এইসব ধরনের ত্বকের জন্য বেশি উপকারী, যেমন অয়েলি স্কিন, কনজেস্টেড স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, ডিহাইড্রেটেড স্কিন এবং এজিং স্কিন। যদিও গ্যালভ্যানিক ট্রিটমেন্ট নিরাপদ এবং সব রকমের ত্বকের জন্য উপযুক্ত, তবে এই ধরনের অবস্থায় থাকা ক্লায়েন্টদের আপনার এই ট্রিটমেন্টদের পরামর্শ দেওয়া উচিত নয়, যেমন সেন্সিটিভ স্কিন, রোসেসিয়া, আলগা এবং ক্ষতিগ্রস্ত ত্বক, মেটাল ইমপ্ল্যান্টস অথবা ডিভাইস, অথবা প্রেগন্যান্সি। যদি আপনার ক্লায়েন্ট এগুলোর মধ্যে কোনো একটারও সংকেত দেখায়, তো ট্রিটমেন্ট আগে বাড়াবেন না। ক্লায়েন্টদের সাথে তাদের ত্বকের ধরন, উদ্বেগ এবং তাদের যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো মূল্যায়ন করার জন্য তাদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে শুরু করুন। ক্লায়েন্টের কাছে থেকে গ্যালভ্যানিক ডিভাইস ট্রিটমেন্টের জন্য ইনফর্মড কনসেন্ট নিন। তাদের সম্ভাব্য সুবিধা, ঝুঁকি এবং পোস্ট ট্রিটমেন্ট কেয়ারের নির্দেশাবলী সম্পর্কে জানান। তাদের যেসব প্রশ্ন বা চিন্তা থাকবে তার উত্তর দিন। তাদের একটি কনসেন্ট ফর্ম সাইন করান। আপনার ক্লায়েন্টের উপর গ্যালভ্যানিক ট্রিটমেন্টের প্রয়োগ করার আগে সংক্রমণ রুখতে ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপস দিয়ে ডিভাইস স্যানিটাইজ করুন। আপনার হাত সোপ এবং জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রসিজার করার আগে ক্লায়েন্ট যাতে স্বচ্ছন্দ বোধ করে তা নিশ্চিত করুন। গ্যালভ্যানিক ট্রিটমেন্টের সময় ক্লায়েন্ট যে প্রসেস এবং সেন্সেশন হবে সেটা বুঝিয়ে বলুন। লো লেভেল ইলেকট্রিক কারেন্ট এবং তারা যে চিলিং এবং ওয়ার্মিং সেন্সেশন অনুভব করতে পারে সে সম্পর্কে তাদের জানান। আশ্বস্ত করুন যে ট্রিটমেন্টের জন্য তাদের অস্বস্তি বা ব্যথা হবে না। ক্লায়েন্টকে বলুন ট্রিটমেন্টের স্থান থেকে গয়না বা ধাতব বস্তু খুলে নিতে, কারণ এগুলো গ্যালভ্যানিক কারেন্টের সময় বাধা তৈরি করতে পারে এবং অস্বচ্ছন্দ বা
স্কিন রিঅ্যাকশনের কারণ হতে পারে। ক্লায়েন্টকে একটি সেলুন গাউন দিয়ে ঢেকে দিন এবং ক্লায়েন্টকে ফেশিয়াল বেডে আরামে শুয়ে দিন। তারপর ক্লায়েন্টের চুলের সামনে হেডব্যান্ড আটকে দিন। এইসব কিছুর পর আপনি প্রসিজার শুরু করতে পারেন। গ্যালভ্যানিক ট্রিটমেন্টের ধাপগুলো। আসুন এখন দেখা যাক কিভাবে ক্লায়েন্টের উপর গ্যালভ্যানিক ট্রিটমেন্ট করা হয়। এই প্রসিজারে 5টি মূল ধাপ আছে। এগুলো হলো: ধাপ 1, ত্বক ক্লিন করুন। ধাপ 2, স্কিনে অ্যাসিডিক সলিউশন লাগান। ধাপ 3, স্কিনে অ্যালকালাইন সলিউশন লাগান। ধাপ 4, স্কিনে স্কিন কেয়ার প্রোডাক্ট লাগান। ধাপ 5, ত্বক উপশমের জন্য করতে সিরাম এবং ময়শ্চারাইজার লাগান। এখন প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখুন। ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ, তেল এবং ময়লা সরিয়ে ক্লায়েন্টের মুখের ক্লিনজিং শুরু করুন। গ্যালভ্যানিক কারেন্টকে কার্যকরভাবে ত্বকে প্রবেশ করতে দেওয়ার জন্য এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উষ্ণ গরম জলে ফেশিয়াল স্পঞ্জ চুবিয়ে মুখ ধুয়ে নিন এবং ত্বকে নরম ক্লিনজার লাগান। সার্কুলার মোশন ত্বকে ক্লিনজারটি ম্যাসাজ করতে আপনার আঙুলের ডগা ব্যবহার করুন এবং এইটি ধুয়ে ফেলুন। ক্লায়েন্টের ত্বকের ধরন এবং অবস্থা উপযুক্ত হলে স্কিন ডেড সেল সরাতে এবং আরও ভালো প্রোডাক্ট ব্যবহারের জন্য ত্বকের এক্সফোলিয়েটিংয়ের কথা ভাবুন। মুখ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকনো করুন। গ্যালভ্যানিক ডিভাইস ব্যবহারের আগে ক্লায়েন্টের ত্বক যাতে ভালোভাবে পরিষ্কার করা থাকে তা নিশ্চিত করুন। অ্যাসিডিক সলিউশন ত্বকের তেল সরায়, ফেলিকলগুলোকে পরিষ্কার করে এবং ত্বকের ময়লা বের করে দেয়। গ্যালভ্যানিক ডিভাইসের সাথে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা অ্যাসিডিক সলিউশন বেছে নিন। নিশ্চিত করুন যে বেছে নেওয়া সলিউশনটি ক্লায়েন্টের ত্বকের ধরনের জন্য উপযুক্ত। পুরো মুখে অ্যাসিডিক সলিউশন লাগানোর আগে ক্লায়েন্টের ত্বকের একটি ছোট অংশে, সাধারণত হাতের ভিতরের দিকে বা কানের পিছনের দিকে, প্যাচ টেস্ট করুন। খুব অল্প পরিমাণে অ্যাসিডিক সলিউশন নিন এবং ব্রাশ ব্যবহার করে ক্লায়েন্টের মুখ এবং ঘাড়ে একটি পাতলা লেয়ার লাগান। এরপর ত্বকে কন্ডাক্টিভ অ্যালকালাইন জেল লাগান। এই জেলটি গ্যালভ্যানিক কারেন্টের কন্ডাক্টিভিটি উন্নত করে, ত্বকের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। গ্যালভ্যানিক ফেশিয়াল ট্রিটমেন্টের ব্যবহারের উপযুক্ত বিশেষভাবে তৈরি করা অ্যালকালাইন সলিউশন বেছে নিন। নিশ্চিত করুন যে বেছে নেওয়া সলিউশনটি ক্লায়েন্টের ত্বকের ধরনের জন্য উপযুক্ত। খুব অল্প পরিমাণে অ্যালকালাইন সলিউশন নিন এবং কটন প্যাড বা ব্রাশ ব্যবহার করে ট্রিটমেন্ট এরিয়াতে সমানভাবে এটা লাগান। পাতলা লেয়ার দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে মুখের প্রয়োজনীয় অংশে লাগানোর জন্য পরিমাণ বাড়ান। চোখ এবং ঠোঁটের চারপাশে লাগাবেন না। এই স্টেপটিকে আয়োন্টোফোরেসিস বলে। গ্যালভ্যানিক ডিভাইস চালু করুন এবং ক্লায়েন্টকে নেগেটিভ প্রোবটি ধরতে বলুন। পজিটিভ প্রোবটি দিয়ে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মোশনে খুব মৃদুভাবে ত্বক ম্যাসাজ করুন। ঘাড় থেকে শুরু করুন এবং একবারে একটি এরিয়াতে ফোকাস করে কপাল পর্যন্ত ম্যাসাজ করুন। চোখ এবং ঠোঁটের মতো সেন্সিটিভ এরিয়া বাদ দিন। উপযুক্ত চাপ এবং স্মুথ মুভমেন্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া নিশ্চিত করুন। এটা ত্বকে লাগানো স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে ত্বকের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। 10 থেকে 15 মিনিট ত্বক এক নাগাড়ে ম্যাসাজ করতে থাকুন। ট্রিটমেন্ট চলাকালীন সব সময় আপনার ক্লায়েন্টের সাথে তাদের আরাম নিশ্চিত করতে কথা বলতে থাকুন। তারা গ্যালভ্যানিক কারেন্ট থেকে হালকা টিংলিং বা সামান্য সেন্সেশন অনুভব করবে। এখানে একটা টিপ আছে। ট্রিটমেন্টের সময় জেল শুকিয়ে গেলে ডিভাইসটিকে মসৃণভাবে চালু রাখতে ত্বকে সামান্য জল দিন।
গ্যালভ্যানিক ডিভাইস বন্ধ করুন এবং ফেশিয়াল স্পঞ্জ দিয়ে অবশিষ্ট জেল মুছে ফেলুন। এরপর ফেশিয়াল টিস্যু দিয়ে এরিয়াটিকে শুকনো করুন। কটন প্যাড দিয়ে ফেশিয়াল লোশন লাগান। আপনি অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন সিরাম এবং ময়শ্চারাইজার লাগাতে পারেন। এইগুলো ত্বককে হাইড্রেট এবং স্মুথ রাখবে। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। গ্যালভানিক ফেশিয়াল ডিভাইস এবং তার কার্যকারিতা, গ্যালভানিক ফেশিয়াল ডিভাইসের ব্যবহার এবং গ্যালভানিক ফেশিয়াল ডিভাইস ব্যবহার করে ফেশিয়াল করার পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হচ্ছে।